ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ 5ই মে 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 21শে বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো বন্ধুরা, আজকের এই মঙ্গলবারে তিথি পড়েছে তৃতীয়া তিথি, যোগ হচ্ছে শিবযোগ, নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র। তো আজকের এই তিথি, যোগ এবং নক্ষত্র আমরা ডিকোড করে সম্পূর্ণভাবে মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশির ক্ষেত্রে আজকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কোন কোন বিষয়গুলি থেকে আনুগত্য করে আপনারা লাভকে একান্তই জীবনের পরিভাগে প্রাপ্তি করতে পারবেন। তো আপনাদের পারিবারিক জীবন থেকে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা ক্ষেত্রে বিষয়বস্তু জুড়ে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে তা মেনলি আজকের এই কনক্লুডে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই আপনাদের বলি, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, আবারও দেখা যাবে আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শিবযোগ। এরপরে বলি, আজকের তিথিতে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 5 মিনিট 30 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিট 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ দুপুর 12টা বেজে 55 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। এছাড়াও বলি চন্দ্রোদয় রয়েছে রাত্রি 9টা বেজে 26 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 7টা বেজে 17 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে অশুভ সময়কাল বা দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে সকাল 7টা বেজে 41 মিনিট 39 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 33 মিনিট তথা 42 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া করা থেকে আপনারা বিরত থাকবেন, শুভ কাজে বেরোবেন না, এই সময়কালে ঘরে থাকার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 9 মিনিট 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 1 মিনিট তথা 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বে বলি, আজকের পর্বটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ 5ই মে আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে এক অপরাজেয় মানসিক শক্তি ও আধ্যাত্মিক একাগ্রতা কাজ করতে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি আজ আপনি ধৈর্যের সাথে সামলে নিতে পারবেন। নিজের সংকল্পে অটল থেকে আপনি কিন্তু আজ এমন কিছু করে দেখাবেন যা আপনার চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সঙ্গে পুরনো কোনো অমীমাংসিত বিষাদ বা কোনো রকম কোনো সমস্যা কিন্তু মিটে যাওয়ার প্রবল যোগ রয়েছে। বাড়িতে আজ এক আনন্দময় উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সঙ্গে আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্কের গভীরত্ব ভাবকে অনেকখানি বাড়াবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা কুড়বে। নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্বও কিন্তু আজ আপনার উপর সম্পূর্ণভাবে আসতে পারে বা নিয়োজিত হতে পারে। এমনকি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং জটিল কোনো গাণিতিক জট আজ আপনার বুদ্ধির জোরে সহজে খুলে যাবে। আর্থিক দিকের ক্ষেত্রে বলি, দেখুন, আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই উজ্জ্বল এবং অনুকূল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা কিন্তু হঠাৎ ফেরত পাওয়ার একটা আশা করতে পারেন। বিকেলের দিকে শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার অনেকটাই বেশি কিন্তু সুরক্ষিত থাকবে ও মজবুত প্রবণ থাকবে। আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ অনেকটাই শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। সারাটা দিন কাজ করার পরেও আপনি চনমনে থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ জল পান করা এবং সময়মতো বিশ্রাম নেওয়া যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত আপনাদের জন্য কিন্তু হয়ে উঠবে।
তো বন্ধুরা, আপনাদের জন্য প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা যে কাজেই যান, যেখানেই যান না কেন, অবশ্যই যাওয়ার পূর্বে আপনারা ইষ্ট দেবতার অবশ্যই স্মরণ করে চলুন, গুরুজনদের আশীর্বাদ নিয়ে যাবেন এবং অবশ্যই বলবো পকেটে একটি লাল রঙের রুমাল, সঙ্গে একটি লবঙ্গ অবশ্যই রাখবেন। নেগেটিভিটি দূর হবে, প্রত্যেকটা কাজ সফলতা সম্পন্ন পরিপূর্ণতা হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বে বলি, অবশ্যই সম্পূর্ণ আপডেটটি দেখে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম গাং গণপতায়ে নমঃ। আজকের তিথিতে সমস্ত প্রকারের বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজকের দিনে লক্ষ্য করা যাবে যে আপনার জন্য মানসিক প্রশান্তি ও অটল আত্মবিশ্বাসের একটা বার্তা আজকের তিথিতে কিন্তু নিয়ে আসছে। যে কোনো কঠিন পরিস্থিতিতে আজ আপনি স্থির থাকতে পারবেন, নিজেকে শান্ত রাখতে পারবেন এবং নিজের সিদ্ধান্তে অবিচল থেকে আজ আপনি এমন কোনো নজির স্থাপন করবেন যা আপনার সামাজিক সম্মান ও পরিচিতিকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে ভুল বুঝাবুঝি মিটে যাওয়ার একটা শুভ যোগ রয়েছে। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে আজ কিন্তু ভবিষ্যতের নিরাপত্তা বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের দাম্পত্য সম্পর্কের ভিতকে আরও মজবুত ও দৃঢ় করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বিশেষভাবে প্রশংসিত হবে। অফিসের নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে, এমনকি শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু আজ একাগ্রতা যথার্থভাবে খুঁজে পাবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ অনায়াসেই কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকে বলবো, আজকের দিনটি বেশ অত্যন্তই শুভপ্রকট থাকবে। ব্যবসায় আজ অপ্রত্যাশিত মুনাফা অর্জন বা আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে প্রিয়জনের জন্য কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয় আজ অনেকটাই সুরক্ষিত থাকবে এবং আর্থিক ভাণ্ডার অনেকটাই বেশ মজবুতই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিকভাবে নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে মনে করবেন। জীবন শক্তি প্রবলে থাকায় উদ্দীপনা একটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পাবেন বা স্টেবিলিটি পাবেন প্রত্যেকটা কাজে। তবে সারাদিনের অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা বা একটা অস্থির ভাব কিন্তু আপনাদের মধ্যে একটা চাপ ফেলতে পারে বা অন্যতমভাবে কিন্তু আপনাদের মানসিক সুস্থতাকে কিন্তু ভঙ্গন করতে পারে। শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ জলপান করুন এবং শরীরের সঠিক যত্ন নিয়ে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা অবশ্যই হলুদ রঙের রুমাল পকেটে করে অবশ্যই রাখবেন। গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়াবেন। আপনাদের জীবনে নেগেটিভিটি দূর হবে, গ্রহদোষ দূর হবে এবং সুস্থিতি জীবনে কিন্তু ফিরবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে, আপনারা উপকৃত হলে অবশ্যই কমেন্টে একটিবার ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই খুব শীঘ্রই আপনাদের জীবনে পূর্ণতা পাবে এবং জীবনে আসা সমস্ত কাঠিন্যতা এবং বাধা বিপত্তি একান্তই দূরে চলে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি আজ লক্ষ্য করা যাবে যে আজ আপনার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি ও মানসিক স্থৈর্য বিরাজ করবে। অটল আত্মবিশ্বাসের জোরে আজ আপনি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে দ্বিধা বোধ করবেন না। এমনকি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কাজ করবেন যা আপনার ব্যক্তিত্বকে অন্যের কাছে অনুকরণীয় করে তুলবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পুরনো কোনো বিবাদ মিটে যাবে। বাড়িতে এক ধরনের উৎসবমুখর পরিবেশও কিন্তু বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সঙ্গে আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হয়ে উঠতে পারে। পারিবারিক বিশ্বাস ও একান্তই নির্ভরতা আজ কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দিতে চলেছে আপনাদের জীবনে। কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ প্রতিফলন কিন্তু আজ ঘটতে চলেছে।
ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার উপর বিশেষ আস্থা রাখতে পারেন বা আস্থা রেখে কিন্তু কোনো রকম কোনো গুরু দায়িত্ব আপনাদেরকে কিন্তু সঁপতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগ পাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে কিন্তু সমাধান হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায় নতুন আজ বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো কোনো পাওনা টাকা কিন্তু আজ হঠাৎ ফেরত আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন বা পেয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে শৌখিন জিনিস কেনার যোগ একটা থাকলেও কিন্তু বন্ধুরা আপনার সঞ্চয়ের ভাণ্ডার কিন্তু আজ বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত প্রবণ সম্পন্ন থাকবে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আজ আপনার জীবন শক্তি খুব ভালো থাকবে এবং নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন এবং সারাটা দিন উদ্যমের সাথে কাজ অবশ্যই করে উঠতে পারবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা বা জয়েন্টের একটা ব্যথা বা সমস্যা দেখা যেতে পারে। তাছাড়াও পুরনো কোনো আঘাতরত স্থানে দ্বিতীয়বার আঘাত বা চোট পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এড়িয়ে দেওয়া যায় না। তাই এই বিষয়ে কিন্তু একটু সচেতন থেকে চলা যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে তিথিতে স্নান সেরে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূর্তি হবে, বাধা বিপত্তি কর্মক্ষেত্র থেকে চিরতরে দূরে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্টে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ আপনার আধ্যাত্মিক চেতনা ও অটল আত্মবিশ্বাস একান্তই আপনাদের মধ্যে একটা বজায় থাকতে দেখা যাবে। এছাড়াও নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যা আপনার চারপাশের মানুষের কাছে অন্যতমভাবে কিন্তু অনুপ্রেরণার হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের কোনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাবে। বাড়িতে খুশির হাওয়া কিন্তু অনেকটাই কিন্তু বজায় থাকতে দেখা যাবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও গভীর, পরিপক্ক এবং মজবুত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে আসবে। নতুন দায়িত্ব আপনার ওপরও কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং জটিল কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ নিমেষেই কিন্তু খুলে যাবে। আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় মুনাফা বা পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে কেনাকাটার একটা যোগ থাকলেও আজ সঞ্চয়ের ভাণ্ডার বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে মানসিক শান্তি অন্যতমভাবে প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার জীবনশক্তি অনেকটাই তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে নিয়ে বেশ শক্তিশালী ও অনেকটাই কিন্তু চনমনে অনুভব অবশ্যই কিন্তু আপনারা করবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজকের তিথিতে কিন্তু আপনাদের কোথাও পড়ে গিয়ে বা কোথাও কোনো ভারী বস্তু তোলার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, নচেত কিন্তু ছোটোখাটো চোট লাগা বা আঘাত লাগার সংক্রমণের মতো একটা কিন্তু সমস্যা দেখা যাবে। এছাড়া সন্ধ্যার দিকে জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো প্রমুখ সমস্যা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তাই শরীরের দিকে সচরাচর লক্ষ্য নজর রেখে অবশ্যই কাজগুলো করবেন, কারণ আগে শরীর তারপরে সব কিছু। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে আজকে তিথিতে আপনারা সাদা রঙের কোনো জিনিসকে, সাদা রঙের কোনো বস্তুকে বেশি কোনো প্রাধান্য দিন বা বেশি করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, কারণ সাদা রঙটা আজকের ক্ষেত্রে আপনাদের জন্য অনেকটাই শুভ হবে। তো বন্ধুরা, আমরা যতগুলি টোটকা বা রেমেডি উপায়ের কথা বলি তা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একটা গড় চার্টের উপর ভিত্তি করে। তাই পার্সোনালভাবে কিন্তু অনেক সময় এটা নাও কাজ করতে পারে। তাই পার্সোনালভাবে যাতে নিখুঁতভাবে জীবনে কাজ করে এ বিষয়ে জানার জন্যও কিন্তু আপনারা কমেন্ট করে নিজেদের ডেট অফ বার্থ এবং আপনাদের পুরো নাম অবশ্যই লিখে যাবেন। আমরা যথার্থভাবে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত লগ্ন আমরা ডিকোড করে আপনাদেরকে সঠিক একদম রেমেডি কিন্তু আপনাদেরকে জানাবো যে এই রেমেডি করলে এইরকম একটা ফল আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি সাধিষ্ঠান করে চলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজকের তিথিতে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আপনার জন্য রাজকীয় ব্যক্তিত্ব ও অটল আত্মবিশ্বাসের বার্তা কিন্তু আজ বয়ে নিয়ে আসবে। আপনার আধ্যাত্মিক প্রশান্তি আজ আপনাকে যে কোনো কঠিন কাজে সাহস যোগাবে। নিজের সিদ্ধান্তে অবিচল থেকে আজ আপনি এমন সাফল্য অর্জন করবেন যা অন্যদের কাছে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে এবং পুরনো কোনো বিবাদ কিন্তু মিটে যাবে। বাড়িতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা আপনাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের মুগ্ধ করবে অনেকখানি। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। এমনকি শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ মনোযোগ পাবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট সহজেই কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকে বলবো, আজকের দিনটি অত্যন্তই শুভ প্রখর থাকবে। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা বা পাওনা কিছু অর্থ কিন্তু ফেরত পাওয়ার কিন্তু একটা আশা করতে পারেন। বিকেলের দিকে শৌখিন দ্রব্য কেনাকাটার একটা যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ অনেকটাই বেশি সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনার ভবিষ্যৎকে অর্থাৎ ভবিষ্যতের নিরাপদকে সুনিশ্চিত করবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিকভাবে নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে মনে করবেন। জীবনশক্তি প্রবল থাকায় সারাটা দিন কর্মক্ষম থাকবেন। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত জলপান করুন এবং সঠিক সময়ে বিশ্রাম নিতে বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে গোলাপি রং কিংবা আপনারা পারলে হালকা রং অর্থাৎ ডিপ কালারকে বাদ দিয়ে হালকা কালারকে অবশ্যই বেছে নেবেন এবং এই টাইপের কোনো রুমাল, পারলে গোলাপি রঙের কোনো রুমাল আজকের তিথিতে অবশ্যই পকেটে করে সঙ্গে করে রাখবেন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই ঘর থেকে বেরোনোর পূর্বে কপালে চন্দনের তিলক অবশ্যই পরিধার করবেন। দেখবেন প্রত্যেকটা কাজে সাফল্য সুনিশ্চিত থাকবে এবং জীবনে একটা উন্নতি প্রদর্শন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গান পাতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। গণেশজির আশীর্বাদ আপনাদের জীবনে রক্ষা কবচ হিসেবে আপনাদেরকে রক্ষা করবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক আশ্চর্য বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক স্থৈর্য কাজ করবে। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আপনি নিজেকে স্থির রাখতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ আপনি অসম্ভব বস্তুকে কিন্তু সম্ভব করে দেখাবেন, যা আপনার চারপাশের মানুষের কাছে এক নতুন দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে। পারিবারিক জীবনে বলবো, আজ আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের কোনো মন কষাকষি মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা বা যোগ রয়েছে। বাড়িতে উৎসবের পরিবেশ বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সঙ্গে আজ দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। এছাড়াও কর্মস্থলে কিন্তু আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণের একটা বিশেষ প্রশংসা হবে। বড় কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনার হাতেও কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন। বিশেষ করে গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের কোনো জটিল জট আজ আপনার সামনে সহজে কিন্তু খুলে যাবে। এছাড়াও আর্থিক দিকের ক্ষেত্রে বলবো, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অনেকটা ইতিবাচক। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় মুনাফা বা পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার অনেকটাই বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অর্থনৈতিকভাবে নিশ্চিত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার জীবনশক্তি খুব ভালো থাকবে এবং নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। আপনারা সারাদিন উদ্যমের সাথে কাজ করতে পারবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে প্রচুর জলপান করুন এবং শরীরের সঠিক যত্ন নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে।
তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের তিথিতে আজকের ক্ষেত্রে আপনারা অবশ্যই গেরুয়া কিংবা আপনারা পারলে লাল রঙের কোনো জিনিসকে কিংবা বস্তুকে কিংবা খাবার দাবারকে বেশি করে প্রাধান্য দেবেন। যে কাজেই যান, যখনই যান না কেন, অবশ্যই পকেটে গেরুয়া কিংবা লাল রঙের একটি রুমাল অবশ্যই রাখবেন এবং মানি পার্সে অবশ্যই একটি লবঙ্গ এবং একটি পারলে এলাচের দানা অবশ্যই একটি রাখবেন। এটি আর্থিক শ্রীবৃদ্ধি করবে, জীবনে আসা কাঠিন্যকে জীবন থেকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজকে তিথিতে লক্ষ্য করা যাবে যে বিষয়বস্তুটি, আজ কিন্তু এক অদ্ভুত ভারসাম্য ও আধ্যাত্মিক প্রশান্তিবোধ আপনাদের মনে কিন্তু কাজ করবে। নিজের অটল আত্মবিশ্বাসের জোরে আজ আপনি যে কোনো কঠিন পরিস্থিতির কিন্তু মোকাবিলা করে উঠতে পারবেন। সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কিছু করে দেখাতে পারবেন বা করে উঠতে পারবেন যা সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও দৃষ্টান্তকে আরও অনেক গুণে বৃদ্ধি করিয়ে তুলবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ মিটে যাওয়ারও কিন্তু একটা নির্দিষ্টভাবে যোগ রয়েছে। বাড়িতে একটা খুশির হাওয়াও কিন্তু বজায় থাকবে অনেকটাই। এছাড়াও জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের মানসিক ও পারিবারিক সম্পর্কের ভিতকে আরও অনেকটাই মজবুত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ ব্যক্তিদের নজরে আসবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আজ কিন্তু আপনি পেয়ে যেতে যথার্থভাবে পারেন। এছাড়াও বন্ধুরা, আজ পড়াশোনায় প্রবল একাগ্রতা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত সমস্যার সমাধান আজ আপনার হাতে বা আপনার কাছে কিন্তু খুব সহজ হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে বলে দেখুন, আর্থিক ব্যবস্থা আজ বেশ অনেকটাই সন্তোষজনক থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ আজ থাকলেও কিন্তু আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। জীবনশক্তি তুঙ্গে থাকায় একান্তই কাজে কিন্তু একটা গতি ফিরে পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। সুস্থ থাকতে সময় মতো বিশ্রাম নেওয়াটা ও পর্যাপ্ত পরিমাণে জলপান করা আজ আপনার জন্য অত্যন্তই প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকে তিথিতে কোনো গরিব দুঃখী ব্যক্তিকে আপনারা চাল কিংবা কোনো রকমের কোনো আপনারা চাল কিংবা গম কিংবা ভুট্টা এই জিনিসগুলি অবশ্যই দান করুন। এটি কিন্তু আপনাদের দারুণ রেমেডি হিসেবে কাজ করবে। আজকে তিথিতে আসা সমস্ত প্রকার ফাঁড়া বাধা বিপত্তি জীবন থেকে দূরে যাবে, নেমে যাবে এবং অনেকটাই কিন্তু স্বস্তি প্রদান করবে আপনাকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক শক্তি ও আধ্যাত্মিক স্থৈর্যবোধ কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কঠিন কাজ সম্পন্ন করবেন যা অন্য কেউ ভাবেনি আগে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ চারপাশের মানুষ অনেকটাই অনুপ্রাণিত হবে এবং আপনি এক নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো মন কষাকষি মিটে গিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশ একটা কিন্তু তৈরি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যৎ পরিকল্পনা বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও শক্তপোক্ত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা হবে। নতুন কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে কিন্তু রীতিমতো আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই খুলে যাবে এবং আপনি নতুন কিছু শিখে উঠতে পারবেন।
আর্থিক দিক থেকে বলি দেখুন, আর্থিক ভাগ্য আজ আপনার অনেকটাই সহায় থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের একটা সম্ভাবনা বা যোগ রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ হঠাৎ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে প্রবল। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ অনেকটাই বেশ সুরক্ষিত থাকবে, যা আপনাকে সুনিশ্চিত করবে। আপনার জীবন শক্তি আজ তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে। সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর সুস্থ রাখতে সময় মতো বিশ্রাম নেওয়া ও প্রচুর জলপান করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে তিথিতে স্নান সেরে অবশ্যই শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং একটি বেলপাতা অবশ্যই নিবেদন করে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। আজকে তিথিতে আপনাদের মানসিক স্থিরতা একান্তই বজায় থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি আপনারা পরিস্থান করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান ও অটল আত্মবিশ্বাস কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো লক্ষ্য অর্জন করতে চলেছেন যা সমাজে আপনার ভাবমূর্তিকে অনেকটাই বদলে দেবে। যে কোনো কঠিন সময় আপনার স্থির মস্তিষ্ক আজ আপনার বড় সম্পদ হয়ে উঠবে এবং আপনি অন্যের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কোনো পুরনো পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়েও কিন্তু গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বোঝাপড়াকে এক নতুন স্তরে নিয়ে যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ প্রতিফলন ঘটবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনি যথার্থভাবে পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতা পাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি দেখুন, আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই শুভ। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। বিকেলের দিকে শৌখিন জিনিস কেনার একটা শখ হতে পারে, তবে তা আপনার সঞ্চয়কে খুব একটা কিন্তু প্রভাবিত করবে না। আপনার আর্থিক ভাণ্ডার আজ অনেকটাই মজবুত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে আপনারা অনুভব করবেন। জীবন শক্তি বা ভাইটালিটি এনার্জি তুঙ্গে থাকায় কাজে উদ্দীপনা পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরের সঠিক যত্ন নিতে সময় মতো বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ অবশ্যই জল পান করুন নির্দিষ্ট সময় অবলম্বন করে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে কোনো মন্দিরের পূজারীকে কিংবা গরিব দুঃখী দুস্থ ব্যক্তিকে নিজস্ব সাধ্য অনুসারে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যানগুলি অবশ্যই করবেন। কর্মক্ষেত্রে আসা সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাবে। মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার ধৈর্য ও অটল আত্মবিশ্বাস আপনাকে সমস্ত ধরনের প্রতিকূলতায় কিন্তু স্থির থাকতে সাহায্য করবে। আধ্যাত্মিক শান্তির প্রভাবে আপনি আজ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যে স্থির থেকে আজ আপনি এমন কিছু করবেন যা চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে সম্পর্কের শৈত্য দূর হতে সক্ষম হবে। বাড়িতে কোনো অনুষ্ঠান বা উৎসবের পরিবেশও কিন্তু থাকতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়েও কিন্তু গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও সুন্দর তথা সুনিশ্চিত করে তুলবে। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে বলে দেখুন, কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী আজ উচ্চপদস্থ ব্যক্তিদের নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও থাকবে প্রবল। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা কিন্তু আপনারা ফিরে পেতে পারবেন।
কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয় নিয়ে আজ আপনি কিন্তু বড় সাফল্যের মুখকে কিন্তু পরিদর্শন করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে বলবো দিনটি অত্যন্তই উজ্জ্বল থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার একটা আশা কিন্তু করে উঠতে পারবেন। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে স্বস্তি প্রদান করবে অন্যতমভাবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে বিষয়টি আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা আজকের ক্ষেত্রে বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে, অগ্নিতত্ত্বের কিছু সরঞ্জাম থেকে যতটা পারবেন সাবধান থেকে কাজগুলো করবেন, সাবধান থেকে অবশ্যই চলবেন। এছাড়াও বন্ধুরা কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে এবং অনির্দিষ্ট খাওয়ার দাওয়ারের কারণে রীতিমতো বাচ্চাদের কিন্তু পেটের সমস্যা একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো অবশ্যই আজকের তিথিতে আপনারা প্রত্যেকটা দিকের পাশাপাশি নিজেদের শরীরের দিকেও বিশেষ সুনির্দিষ্টভাবে লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। দিনটি কিন্তু অনেকটাই শুভভাবে কাটবে। বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের তিথিতে গরিব দুঃখী মানুষকে ডাল কিংবা আপনারা কোনো পশু পাখিকে অবশ্যই কিছু খাদ্যদ্রব্য, খাদ্য সামগ্রী দান করুন। এটি আপনাদের জীবনে আসা অবিরত সমস্ত প্রকার প্রখর বাধা বিপত্তি এবং সমস্যাগুলিকে জীবন থেকে দূর করে তুলবে। এছাড়াও বন্ধুরা কর্মে সুস্থিতি ফিরিয়ে আনবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন আজ আপনাদের মধ্যে আধ্যাত্মিক প্রশান্তি ও অটল আত্মবিশ্বাস বোধ কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করবে। পারিবারিক জীবনে আজ একটা শান্তির আবহাওয়া বজায় থাকবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর ও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের গুণের প্রশংসা হবে। নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্ব আজ আপনার উপর কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হবেন। কঠিন গাণিতিক বা কারিগরি বিষয়ের সমাধান আজ আপনার জন্য খুব সহজ হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি থেকে আজ মুনাফা আসতে পারে। তাছাড়াও পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ারও কিন্তু একটা আশা রাখতে পারেন। বিকেলের দিকে নিজের পছন্দের কোনো শৌখিন দ্রব্য কিনলেও আপনার সঞ্চয়ের উপর কোনো নেতিবাচক প্রভাব কিন্তু আজ পড়বে না। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে জীবন শক্তি কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে। আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন মানসিক দিক থেকে তবে হাজারো একটা প্রেসার এবং কাজের চাপ সামলে চলার কারণে সন্ধ্যার দিকে কিন্তু কিছুটা ক্লান্তিভাব আসতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো পাকস্থলীর কোনো রকম কোনো সমস্যা, কিডনিজনিত সমস্যা কিংবা আপনারা যদি মূত্রাশয়ের কোনো রকম কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন, অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে সাবধান এবং সচেতন থেকে চলবেন। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলবেন এবং নিয়মিত জল পান বেশি করে আপনারা করবেন। শরীরকে সবসময় হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি এবং শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা আলোচনা করে নেব। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন আজ আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি কাজ করবে বা বজায় থাকবে, যা আপনাকে মানসিকভাবে স্থির ও শান্ত রাখবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে আজ আপনি বিচলিত হবেন না। নিজের আদর্শ ও সংকল্পে অবিচল থেকে আপনি আজ এমন সাফল্য অর্জন করবেন যা অন্যদের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। আজ আপনার আত্মবিশ্বাস সবাইকে রীতিমতো অনেকটাই মুগ্ধ করে তুলবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে যে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে। পুরনো কোনো মান অভিমান মিটে যাওয়ার শুভ যোগও কিন্তু রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার জন্য দিনটি অত্যন্তই শুভভাবে কাটতে চলেছে।
শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান আজ অনায়াসেই কিন্তু করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক ভাগ্য আজ অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় অঙ্কের মুনাফা বা পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে নিশ্চিন্ত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। তাছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে একান্তই কিন্তু ছোটোখাটো একটা চোট বা আঘাত লাগার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে, বা পুরনো আঘাতরত স্থানে দ্বিতীয়বার আঘাত লাগার একটা যোগ দেখা যাবে। আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো সমস্যা অর্থাৎ জটিল সমস্যায় জড়িত আছেন, আপনারা ডাক্তার দেখিয়েছেন কিংবা আপনারা যাই কিছু একটা চেষ্টা করেছেন তাও সফলতা পাচ্ছেন না বা শরীরের কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে কিন্তু সেই সমস্ত দিক থেকে একটা পজিটিভ ফলাফল আজকের ক্ষেত্রে পেয়ে যাবেন। অনেকটাই স্বস্তির বার্তা একটা পাবেন, স্বস্তির খবর একটা কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই গরুকে সবুজ ঘাস খাওয়ান। এছাড়াও অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা শুভ কাজে অবশ্যই বেরোবেন। পকেটে করে বা সঙ্গে করে সাদা রঙের কিংবা হলুদ রঙের একটি রুমাল অবশ্যই নিয়ে বেরোবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুসংহার করে জ্ঞাপন করে একটিবার অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তি অটোমেটিক্যালি জীবন থেকে দূরে যাবে এবং আজকের তিথিতে অনেকটাই উন্নতি দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।